আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি আজারবাইজান। তো আজকে আমাদের রান্না বান্নার জন্য আমরা চলে এসেছি কিছু, যেহেতু মিট আছে তো কিছু সবজির জন্য আমরা চলে এসেছি। তো আমরা এই সাইডে দেখুন, আমরা নিব হচ্ছে বাঁধাকপি, 1 টাকা 99 পয়সা আর কি, 1 টাকা পড়ে। তো ধরুন 80 টাকা, 77 আর 80 টাকার মতো পড়ে। এই হচ্ছে বাঁধাকপি। তো আমরা একটা বাঁধাকপি নিব। আর এই যে এই সাইডে হচ্ছে ডিম হচ্ছে সবচেয়ে সস্তা। লাগবে নিবেন, লাগলে নিয়ে নেন, একটা বাকেট নেন। এই যে ডিম এই সাইডে। কিন্তু এখানে খোলা, এগুলো কেমন কে জানে। এই যে এখানে কত পিস আছে, 2 4 6 12 পিসের মতো আছে, 2 মানত 3 মানত 10টা এটা কত? তো এই যে এই সাইডে সসেস টসেস অনেক কিছু আছে। তো আমরা আজকে যেহেতু মিট আছে, তো আমরা শুধু সবজিটা নিব, আর জুস টুস কিছু প্রয়োজন হলে সেটা নিব। এক এক দিন এক একটা থেকে নেই আমরা। একটা বাকেট নেন ভাই, এখানে আমাদের কি না কিছু নাই, একটু প্রফিট হয়ে গেছে। আচ্ছা নেন তাহলে, বাঁধাকপি নিব আমরা। আমরা এখান থেকে বাঁধাকপি নিচ্ছি। ডিম ডিম হবে না, ডিমের গুলো রেট বেশি। আচ্ছা, এই জায়গায় নিলে না হাজার। আরাজ থেকে এই জায়গায় আসলে আরাজই হচ্ছে কম পড়ে। এই সাইডে হচ্ছে এই যে ক্যাপসিকাম 5 মানাত। বেগুনটা দেখি দেশে এগুলো আসলে কত, 3 মানাতের কাছাকাছি, প্রায় 200 টাকার কাছাকাছি বেগুন। সেটা ক্যাপসিকাম, বেগুন, শসার অনেক দাম। শসা হচ্ছে গিয়ে এই যে শসা হচ্ছে 2.5 মানাত। এটা কি, এই যে ভেন্ডি, কি ধুন্দুল, এই কি বলে এটাকে, ধুন্দুল ধুন্দুল। এটা মনে হয় ধুন্দুল বা এই টাইপের কিছু। এখানকার বেগুন, গাজরের অনেক দাম পড়ে। মিষ্টি কুমড়া কত পড়ে? মিষ্টি কুমড়া এই যে এটা হচ্ছে গিয়ে না, 2 টাকা 34 পয়সা এই সাইজ। তো প্রায় 1.5 টাকা। এটা হচ্ছে 1.5 টাকা, এটা হচ্ছে 100 টাকা। এটা প্রায় 180-90 টাকার মতো খাবেন? মিষ্টি আলু হচ্ছে 5 আর 4.5 মানাত আপনার কেজি। আসলে সব কিছুই দাম বেশি এখানে, এখানে হবে না, সব কিছুর দাম বেশি পড়ে। তো আমরা দেখানোর জন্য যে এই জায়গায় একটা জিনিস কি, এক এক জায়গায় এক এক দাম, মানে আপনার এক শপে এক সুপার মার্কেটে এক দাম, মানে সবাই এক দাম না যে এখানে গেলাম এক দাম। এই ডিম এক জায়গায় দেখি যে 12 পিস 16 পিস হচ্ছে 2 মানাত, আরেক জায়গায় দেখি 10 পিস 2.5 মানাত। তো এরকমই চলে। এই যে এখানে চিকেনেরও প্রাইসটা বেশি। চিকেন 5 আমরা নেই হচ্ছে 5 মানাত করে, এখানে আবার 5.79। এই যে 6.85, অনেক বেশি। তো বুঝি না আসলে কেন এক এক জায়গায় এক এক রকম হয়। এখানে ওনারা ব্রেড খায় প্রচুর, এগুলো অনেক শক্ত হয় ব্রেডগুলো। তো এখান থেকে আমরা জাস্ট বাঁধাকপিটা নিয়ে নিব। আজকে বাঁধাকপি ভাজি করবো ভাবতেছি। সেটা অনেক দাম, কেন এরকম আমরা বুঝি না। মুরগির দাম থেকে আপনার হাতটা বেশি, দানাটা বেশি। তো এক এক জায়গায় এক এক রকম, বুঝি না কেন। এখানে এই যে গিলা কলিজা সব পিস পিস করা আছে, মাথা গিলা কলিজা সব আলাদা আলাদা করে। মুরগির কি দাম, কেজি 4.5 টাকা কলিজা। মুরগির কলিজা বাংলাদেশি টাকায় 300-350 টাকা। এই সাইডে এই যে গিলা কলিজা
আরাস থেকেই নিতে হবে, আরাসটাই আমাদের জন্য আর কি ঠিক আছে, আর না হলে এগুলো আসলে খুব বেশি পড়ে যায়। এগুলো সব সসেস খায় প্রচুর তারা। তো এই ছিল, তো দেখা হচ্ছে রান্না বান্নার সময়। তো আমরা এখান থেকে বাঁধাকপিটা নিয়ে নিব। তো ইফতারের আগে আমাদের রান্না বান্না চলতেছে। আজকে আমাদের একটু কাজ ছিল, তো দেরি হয়ে গেছে। তো এখন অলমোস্ট 5:30 বেজে গেছে, এই জন্য আমরা মুরগি রাতে রান্না করব। তো এখন রান্না করতেছি হচ্ছে বাঁধাকপি, এই হচ্ছে কাটা শেষ, আর এই যে সব কিছু, আর এই সাইডে রাতে মুরগিটা রান্না হবে। এখন খাওয়ার জন্য আমরা নিচ্ছি হচ্ছে ভাত, এই সাইডে ডাল আর বাঁধাকপি ভাজি আর ডিম ভাজি, না এগুলো এখন আমাদের। এরপরে রাতে 8টা-9টা বাজে আমরা রান্না করব হচ্ছে মুরগি হলেই হবে। রাতে ডাল আর ভাতটা রাতে রান্না করব। এই যে রান্না বান্না চলতেছে মতো করেছে এটা। আর ওয়েদারটা খুবই ঠান্ডা, এখনও আসলে ওইভাবে ঠান্ডা কমতেছে না। তো এখন আবার বৃষ্টি, এই যে আপনাদের সাথে শেয়ার করি, তাও একটু কমেছে আজকে। এই গত 3 দিনের থেকে আজকে ওয়েদারটা একটু ভালো আছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। মানে আমাদের দেশের মতো খুব জোরে বৃষ্টি হয় এরকম না, হালকা 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 বৃষ্টি হয়। একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই সবগুলো খোলাই থাকে আমাদের বাসার সামনে সারা রাত। প্রচুর গাড়ি আসলে এই দেশে, আমার দেখা মতে মনে হয় এত গাড়ি, মানে সবাইয়ের একটা করে গাড়ি আছে, কেউ 1টা 2টা, কেউ 3টা, মানে যার মানুষ যতজন ততজন আর কি। বৃষ্টি পড়তেছে, 5:30 বাজে। এখানে সন্ধ্যা দেরিতে হয় আমাদের, এখানে 7টা 7:30টার দিক সন্ধ্যা হয়, 7:10-15 দিক। আমাদের বাসার সামনে এখানে গাছ, বাসার সামনে সব প্রত্যেক বাসার সামনে আসলে 2টা-3টা করে গাছ থাকে। এই যে রান্না বান্না আমাদের, ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা এখনো আজকে মনে হয় 4, এখন 5 মনে হয় 5। এই যে ডিমটা ভাজি করে নিব, আর এই সাইডে ডালটা রান্না হচ্ছে। তো সব কিছু আমরা রেডি করে নিলাম, কাটাকাটি ধোয়াধুয়ি ছিল আজকে, আসলে লেট হয়ে গেছে, নাইলে মুরগি রান্না করে খেতে পারতাম, বা রুটি। প্রতিদিন ইফতারে পাস্তা রুটি এই টাইপের খাবার খাই, তো আজকে ভাতটাই ট্রাই করব, খাবো আর কি, যদি আল্লাহ খাওয়াই ইনশাল্লাহ। সেটা রান্না বান্না চলতেছে। বেশি কিছু না, বাঁধাকপি ভাজি করব। আজকে আইটেম কম, এখানে ফ্রুটসের দাম কম, ফলগুলোর দাম খুবই কম। আপেল নিয়েছে হচ্ছে বাংলা টাকায় কেজি, হচ্ছে গিয়ে 80 টাকা 100 টাকা কেজি পড়ে, 80 টাকার মতো পড়ে, 80-র কম পড়ে, 65। আমরা যেটা নিয়েছি ওটা 65 টাকার মতো পড়ে। যে ভাতটা ঠিক আছে, দেখা হচ্ছে রান্না বান্নার পরে। তো আমাদের রান্না বান্না প্রায় শেষ। এই সাইডে আমরা ফুলকপি, এই পাতাকপিটা ভাজি হয়েছে, কেমন হয়েছে দেখেন। এই সাইডে আমাদের চিকেনটা ম্যারিনেট করা আছে, এটা আমরা ইফতারে খাওয়া দাওয়ার পরে এটা আমরা রেডি করব। তো ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা। আর এই সাইডে এটা ডিম ভুনা হবে না, এটা ডালের বাগা, আর আমরা ডিম ভাজি খাবো। তো এই হচ্ছে আর রাতে চিকেন। তো এই হচ্ছে আজকের মধ্যে আমাদের খাওয়া দাওয়া। এই যে বাঁধাকপি, এই যে ডাউলটা হয়েছে দেখুন, আর এই সাইডে ভাত। এই যে এখানে চালগুলো আসলে আমাদের মতো না, মজা লাগে না। তো মোটামুটি আমাদের কমপ্লিট।
আজকের মতো কেমন হয়েছে জানাবেন। আর আমাদের খাওয়া দাওয়া, চিকেনটা মেরিনেট করা আছে। এখানে লেগ পিসগুলো ভালো, বাট ব্রেস্টের যে পিসগুলো এগুলো এত ভালো না।